হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সিলেবাস ভিত্তিক, সেটা হচ্ছে জ্ঞান দাসের যে পদাবলী রয়েছে, সেই পদাবলীর যে বিশেষত্ব আছে সেই নিয়ে কিন্তু আজকে ক্লাসে পুরো ডিটেলসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই। দেখো, তোমরা যারা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে তোমরা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি জায়গাটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কিন্তু আছে 1299, আর যারা মাইনর কোর্সে তাদের জন্য কোর্স ফি আছে 699। এই তোমাদের কোর্স ফি আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে কী কী সুযোগ সুবিধা তোমরা পাবে সম্পূর্ণ কিছু কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না, একেবারে আলোচনার বিষয় চলে যাচ্ছি। ঠিক আছে, তো কবি জ্ঞানদাস যে রয়েছে, তার যে পদাবলী সাহিত্যে যে আর কি যে কবি প্রতিভা আছে সেই সম্পর্কে আছে ক্লাসে আমার আলোচনা। প্রথমে বলেছি, প্রথমে কবি পরিচয় ও সাহিত্যিক প্রেক্ষাপট আমরা একটু জেনে নিই ছোট্ট করে। যেখানে যুগ বলছে কি, আবির্ভাব 16 শতকের উত্তর চৈতন্য পর্বের অন্যতম শ্রেষ্ঠ কবি বৈষ্ণব পদকর্তা তিনি হচ্ছেন জ্ঞানদাস। তাহলে আমরা দেখলাম 16 শতকের উত্তর চৈতন্য পর্বের অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে এই জ্ঞানদাস, এবং যার জন্ম কোথায় রয়েছে, জন্ম হচ্ছে পূর্ব বর্ধমানের কাদরাজে রয়েছে, সেখানে কিন্তু জন্ম। এবং চণ্ডীদাসের ভাব শিষ্য, যেখানে বৈষ্ণব পদাবলীতে চণ্ডীদাস ও জ্ঞানদাসের ভাবগত দিক থেকে অভিন্ন আত্মিক অনুসারী ধরা হয়। এবং তার সঙ্গে ভাষার প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখব খাঁটি বাংলার ভাষার কোমল মধুর অনুভূতিপ্রবণ পদ রচনায় কিন্তু তিনি অত্যন্ত দক্ষতা দেখিয়েছেন এবং কিছু ব্রজবলী পদও কিন্তু রচনা করেছেন। তাহলে এই কবি জ্ঞানদাস যে রয়েছে তিনি কিন্তু কিছু ব্রজবলী পদও কিন্তু আমরা তার পাবো রচনা করেছেন। এবং প্রধান কাব্য পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখব রূপোল্লাস, অনুরাগ, আক্ষেপানুরাগ, বিরহ রসে তার কবি প্রতিভার শ্রেষ্ঠত্ব স্ফুরণ হয়েছে। তাহলে বৈষ্ণব পদাবলীর এই আর কি পদগুলোর ক্ষেত্রে আমরা দেখব রূপোল্লাস, তার সঙ্গে অনুরাগ রয়েছে এবং আক্ষেপানুরাগ, বিরহ রস, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি তার বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। এক এক করে আমরা জানবো তারা পুরো ডিটেলসে। এরপরে আলোচনায় চলে যাচ্ছি, কি বলছে তাহলে চণ্ডীদাস ও জ্ঞানদাসের ভাবগত সম্পর্ক। যেখানে চণ্ডীদাস যে আছে অনুসরণ ও ভাবাদর্শ, ঠিক আছে, এবং জ্ঞানদাসের নিজস্ব সক্রিয়তা এখানে কিন্তু প্রকাশ করেছে। তো কি বলছে, সহজ আবেগ, যেখানে চণ্ডীদাসের মতো জ্ঞানদাসের পদেও কিন্তু দেখা যায় প্রেমের সহজ সরল, তার সঙ্গে করুণ ও নিবিড় আত্মনিবেদন তার পদগুলোর মধ্যে পাঠ করলে কিন্তু আমরা তার পরিচয় পাবো। তারপরে লৈকিক ও অলৌকিক, যেখানে সাধারণ মানবীয় প্রেমাবেগকে তিনি রাধা কৃষ্ণের অলৌকিক লীলার স্তরে উন্নত করেছেন। তাহলে এই যে বৈষ্ণব পদাবলীগুলি বলছি, যে এই বৈষ্ণব পদাবলী আসলে কি, এই বৈষ্ণব পদাবলী যেমন সাধারণ মানুষের যে প্রেম কাহিনী হয়, নায়ক নায়িকা সেখানে থাকে, ঠিক আছে, এবং তাদেরকে নিয়ে আলোচনা করা হয়, ঠিক তেমনই আমরা এই বৈষ্ণব পদাবলীর মধ্যে যেখানে মানুষের প্রেমকে আমরা দেখব ভগবানের প্রেমের সঙ্গে কিন্তু জুড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, একটা ভক্তের তার ভগবানের সঙ্গে কতটা প্রেম থাকে, ঠিক রাধাকৃষ্ণকে আমরা পাবো বৈষ্ণব পদাবলীর মধ্যে, যাকে নিয়ে আলোচনা হয়েছে, যাদেরকে নিয়ে নায়ক নায়িকা, প্রধান নায়ক নায়িকা, এবং সেখানে প্রেম থেকে কিন্তু তারা আমরা দেখব ভক্ত এবং ভগবানের যে আর কি সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু পৌঁছে যায়। ঠিক তাই আমরা দেখব তার গভীর দক্ষতার সাথে সেই রাধাকৃষ্ণের অলৌকিক লীলার স্তর কিন্তু উন্নত করেছে। এবং তারপরে জ্ঞানদাসের নিজস্ব সক্রিয়তা, যেখানে রূপ সচেতনতার ক্ষেত্রে চণ্ডীদাস কেবল ভাবের কবি ছিলেন, কিন্তু জ্ঞানদাস ভাবের সাথে অনন্য রূপ চেতনার সংমিশ্রণ করেছেন। মানে চণ্ডীদাস ভাবের কবি এবং জ্ঞানদাস রূপ এবং ভাব দুটারই কবি। ঠিক আছে, তারপর চিত্রকল্পে সুষমাও আমরা পাবো, যেখানে অলঙ্কার, কাব্যিক চিত্রকল্প ব্যবহার জ্ঞানদাসের চেয়ে কিন্তু আমরা দেখব চণ্ডীদাসেরই বেশি শ্রেষ্ঠত্ব লাভ করেছে। তারপরে কি বলছে, আক্ষেপানু রাগের অনন্য রূপকার, যেখানে অনন্য রূপকার বলতে এই আক্ষেপানু রাগের মধ্যে কিন্তু তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন। জ্ঞানদাস আমরা যদি বলি, এই বৈষ্ণব পদাবলীতে আক্ষেপানু রাগ বলতে প্রেমের যে তীব্র যন্ত্রণা, এই যে আক্ষেপানু রাগ, যেখানে আক্ষেপ
যোগ অনুরাগ রয়েছে, সেটাকে বলে আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। এবং এর মধ্যে আমরা প্রেমের তীব্র যন্ত্রণা ও সামাজিক যে বাধা থেকে সৃষ্টি আক্ষেপ, সেটার কিন্তু পরিচয় পাবো। এই পর্যায়ে জ্ঞানদাস পদগুলি সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত। তো আক্ষেপানুরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি হচ্ছে জ্ঞানদাস, ঠিক আছে। এবং সামাজিক লোকলজ্জা ও প্রেমা সম্পদের প্রতি দুর্নিবার আকর্ষণের মানসিক দ্বন্দ্বে রাধার যে কাতর হৃদয়োচ্ছ্বাস রয়েছে তিনি অমর শব্দে কিন্তু বেঁধেছে। এবং তার কয়েকটা উদাহরণও কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। এই দেখো, দুটো লাইন খুব সুন্দরভাবে তার বৈষ্ণব পদাবলী থেকে দিয়ে দিয়েছে। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল, অমিয়া সাগর স্নান করিতে মারত উঠিলে গেল। ঠিক আছে, খুব সুন্দরভাবে তার যে বৈষ্ণব পদাবলী যে রচনা করেছেন সেই আক্ষেপানুরাগ পর্যায়ে পদের দুটো লাইন কিন্তু এখানে উদাহরণ আকারে দিয়ে দিয়েছে। এইবার তারপরে কি বলছে, রূপোল্লাস ও পূর্বরাগের চিত্ররূপ, যেখানে রূপোল্লাসের অমর পদাবলী বিখ্যাত পদ রূপ লাগি আখি জুড়ে গুণে মনভুর। এই পদের মধ্যে আমরা পাবো প্রতি অঙ্গ কাঁদে মোর, প্রতি অঙ্গ লাগি কান্দে মোর প্রতি অঙ্গ। ঠিক আছে, মানে প্রভুর রূপ দেখার জন্য এই রূপোল্লাস পর্যায়ের পদে যেখানে প্রভুর রূপ দেখার জন্য একটা গভীর যে আবেগ সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। আকর্ষণের ক্ষেত্রে বলছে কৃষ্ণের লৈকিক রূপ গুণ দেখে রাধার সর্বাঙ্গে যে শিহরণ ও আকুলতা জেগেছে তার এক চমৎকার গীতিময় রূপায়ণ কিন্তু করেছে তিনি এই পদের মধ্যে। মানে রাধা কৃষ্ণকে দেখে যে এত ভাবান্বিত হয়ে গেছে সেটা কিন্তু পরিচয় আমরা পাবো এই পদের মধ্যে, যেখানে রূপোল্লাস পর্যায়ের পদের মধ্যে পড়ছে। তারপরে পূর্বরাগের মানসিক সংঘাত, যেখানে মুরলী শিক্ষা ও রূপ দর্শন, ঠিক আছে, কৃষ্ণের বাঁশির সুর ও প্রথম রূপ দর্শনে রাধার গৃহবাধা। মানে কৃষ্ণকে যখন দেখেছে রাধা তার বাঁশির সুরে, আমরা দেখব যখন কৃষ্ণকে প্রথম দর্শন করেছে তখনই কিন্তু তার গৃহ থেকে একটা বাধা পড়েছে, তাকে মানে দেখা করতে বা সাক্ষাৎ করতে দেওয়া সেই বাধা ও সামাজিক ভীতি দূর হয়ে কিন্তু যায়। যেখানে আবেগ ও সমর্পণ আমরা দেখব, তার সঙ্গে এই পদের মধ্যে আত্মপরিচয় ভুলে গিয়ে প্রেমিকের পদে নিজেকে নিমেষে সমর্পণ করার বাসনা আর কি জেগে ওঠে। ঠিক আছে, এবার তারপরে কি বলছে দেখে নি। পরে বলছে জ্ঞানদাসের পদাবলীর কাব্যিক বিশেষত্ব। তাহলে তার পদাবলী যে রয়েছে কাব্যিক বিশেষত্ব কি আছে, যেখানে সঙ্গীতময় গীতি ভাষা আমরা পাবো, জটিল সংস্কৃত অলঙ্কার এড়িয়ে সাধারণ বাংলা কথা ভাষার সুষমা রচিত সুর ছন্দের দোলায় সহজে হৃদয়ে গাথা হয়ে যায়। ঠিক আছে, তারপরে সূক্ষ্ম মনস্তত্ত্ব, তার সঙ্গে সজীব চিত্রকল্প, ঠিক আছে, এগুলো আমরা পাবো। সূক্ষ্ম মনস্তত্ত্বর মধ্যে আমরা পাবো প্রেমের আনন্দ, সংশয়, লজ্জা, বিরহ, আত্মসমর্পণ, ঠিক আছে, এই টানাপোড়া দরদি যে ভঙ্গি রয়েছে সেটা কিন্তু উপস্থিত। তারপরে সজীব চিত্রকল্পের মধ্যে সাজের প্রদীপ যেন বাতাসে নিভায়, এর মতো বাংলায় প্রত্যাহিক পরিচিতির জীবন চিত্র কিন্তু খুব সুন্দরভাবে রূপক উপমা অলঙ্কার গ্রহণ করেছে। এবার প্রধান চারটি বৈষ্ণব পদকর্তা যে তুলনা রয়েছে তাদের তুলনা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো, এক এক করে আমরা দেখে নেব। রয়েছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। এই চারজন প্রধান বৈষ্ণবকর্তা, যাদের প্রধান বৈশিষ্ট্য প্রথমে আমরা দেখে নেব কাঁটটা। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেব বিদ্যাপতির রাজকীয় পাণ্ডিত্য, রূপ ও মাধুর্য ও আলঙ্কারিক প্রিয়তা রয়েছে, এইটাই তার বিশেষত্ব। তারপরে ব্রজবলি ভাষার আমরা দেখব আর কি প্রবর্তন করেন কবি বিদ্যাপতি। তারপরে শ্রেষ্ঠ কাব্যিক পর্যায়ে যেখানে পূর্বরাগ, রূপোল্লাস, মথুর পর্যায়ে কিন্তু তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন। তারপরে চণ্ডীদাস সহজে আবেগ, করুণ ভাব ও আত্মনিবেদন, সহজ বাংলা তার হচ্ছে কাব্যের ভাষা, এবং আক্ষেপানুরাগ আকুলতার পরিচয় কিন্তু আমরা পাবো তার পদের মধ্যে বিশেষ দক্ষতা দেখিয়েছেন। গোবিন্দ দাস ক্ষেত্রে আমরা দেখব ভক্তিরস, শব্দঝঙ্কার ও অনুপ্রাস রূপকল্প, এবং কাব্যের ভাষার ক্ষেত্রে ব্রজবলি ভাষার তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন, এবং অভিসার ও গৌরচন্দ্রিকা পদে কিন্তু তার আর কি শ্রেষ্ঠ পর্যায়ের কবি তিনি। তারপরে লাস্টে জ্ঞানদাস, যার সম্পর্কে আজকে আমরা পড়লাম, যিনি ভাবাবেগ, গভীর অনুভূতি ও রূপ সচেতনতা আর কি প্রধান বৈশিষ্ট্য তার কাব্যের, এবং বাংলা ও ব্রজবলি ভাষার তার কাব্যের ভাষা, এবং আক্ষেপানু ও রূপোল্লাস পর্যায়ের কিন্তু শ্রেষ্ঠ কবি আমরা দেখব জ্ঞানদাস। ঠিক আছে, বিশেষ করে আমরা বলবো আক্ষেপানুরাগ পর্যায়ের পদে আর কি শ্রেষ্ঠ কবি হচ্ছে এই জ্ঞানদাস। দেখো, বাংলা সাহিত্যে জ্ঞানদাসের মূল্যায়ন খুব সুন্দরভাবে এখানে মানে তার শেষ অবদানটা বলছে। বাংলা গীতি কবিতার ভিত্তিভূমি যে রয়েছে, যেখানে জ্ঞানদাস পদসমূহ কেবল ধর্মীয় আরাধনার মাধ্যমে নয়, এগুলি বাংলার রোম্যান্টিক গীতি কবিতার প্রারম্ভিক অমূল্য সম্পদ, যেখানে চণ্ডীদাসের ভাবধারাকে লালন করেও তিনি যে রূপ সচেতন ও ভাষার মিশ্রতায় যুক্ত করেছেন তা বৈষ্ণব সাহিত্যকে কিন্তু সমৃদ্ধ করেছে।
ঠিক আছে? তাহলে তার যে অবদান যে রয়েছে জ্ঞানদাসের পদাবলী সাহিত্যের মধ্যে, সেই অবদান সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করলাম। তবে আলোচনা শেষ করার আগে তোমাদের সঙ্গে আরও একটা আর কি সুখবর বলে দিতে পারি, সেটা জানিয়ে দিলে, সেটা হচ্ছে আমাদের যে পিস্টিকাল পাবলিশার রয়েছে সেখান থেকে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে আর কি বুকগুলো রয়েছে, যে বইগুলো, সেগুলো কিন্তু আর কি লঞ্চ হয়েছে। তোমাদের যাদের যাদের প্রয়োজন, দেখো এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে কথা বলে নিতে পারো। ঠিক আছে? আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।